আজকে 20শে ফেব্রুয়ারি 2026, দ্বিতীয় রমজান 1447, 7ই ফাল্গুন 1432। যে আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র মাহে রমজানের প্রথম জুমার দিনে এত বড় এলাকা থেকে আগে মসজিদে আসবার, বসবার, গুরুত্বপূর্ণ কিছু কথা বলবার, শুনবার তৌফিক দান করলেন। শুকরিয়া আদায় করি মালিকের দরবারে, উচ্চ আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ। শুরু হয়েছে পবিত্র মাহে রমজান। আজকে দ্বিতীয়তম রোজা। রহমত, বরকত, মাগফিরাতের মাস, গুনাহ মাফের মাস, জীবন গড়ার মাস, সওয়াব অর্জন করার ভরা মৌসুম আল্লাহ তাআলা আমাদের দান করেছেন। গত বৎসর রমজান এসেছিল, অনেকেই রোজা রেখেছিল, কিন্তু হায়াতে জিন্দেগি পায় নাই। তারা অনেকেই এবছর রমজানের রোজা রাখা তো দূরে থাক, দুনিয়ার জমিনেই আর জীবিত নাই। ঠিক কিনা? এটাই নিয়ম। আমি আপনি আজকে নামাজ পড়তে এসেছি, অনেকেই আসবে। হয়তো কারো কারো জানাজার নামাজ পৃথিবীবাসী পড়বে। আগামী বছর ঠিকই আবার রমজান আসবে, জুমার নামাজ হবে, তারাবি হবে, সবই ঠিক থাকবে। কিন্তু আমার মাঝখান থেকে হয়তো আমরা অনেকেই কবরের বাসিন্দা হয়ে যাব। মহতারাম উপস্থিতি, হায়াত বড় মূল্যবান জিনিস। যতক্ষণ হায়াত আছে ততক্ষণ ভালো করারও সুযোগ আছে, খারাপ করারও সুযোগ আছে। তো খুব গুরুত্বপূর্ণ সময় চলতেছে পবিত্র মাহে রমজান। আমাদের জন্য কত বড় যে নিয়ামত বলে শেষ করা যাবে না। আমরা একাধিক জুমায় বিগত দিনে রমজানের ফজিলত সম্পর্কে কিঞ্চিত আলোকপাত করেছি, আলোচনা করেছি। যদি শুধু ফজিলতি বয়ান করতে যাই, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস এবং আল্লাহ তাআলার অসংখ্য অমীয় বাণী ফজিলত বয়ান করতে গেলেই রমজানের সব 4 জুমা শেষ হয়ে যাবে, তারপরে ফজিলত বয়ান করা শেষ হবে না। কিন্তু পবিত্র মাহে রমজানে অনেক কথা থাকে, অনেকগুলি আমলের ব্যাপারে কথা বলতে হয়। এজন্য আমরা পিছনে যতটুকু বলেছি, আজকে কিঞ্চিত ফাজাইল সম্পর্কে 2-4টি কথা বলি। আমরা কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো, শুনবে ইনশাআল্লাহ। আমরা ধৈর্যের সাথে আমলের নিয়তে শুনবে ইনশাআল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক বর্ণনায় বলেছেন, পবিত্র মাহে রমজান উপলক্ষে আমার উম্মতকে বিশেষ 5টি নিয়ামত দান করা হয়েছে। কয়টি? যা পূর্ববর্তী কোন নবীর উম্মতকে দেওয়া হয় নাই। সুবহানাল্লাহ, জোরে বলবো। 1 লক্ষ অথবা 2 লক্ষ 23,999 জন পয়গম্বর মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে পাঠিয়েছিলেন। সব নবীরই উম্মত ছিল, কম আর বেশি। তাদেরও রোজা ছিল, কিন্তু আল্লাহর রাসূল বলেন, আমার উম্মতকে রমজান উপলক্ষে বিশেষ 5টি নিয়ামত দান করা হয়েছে, যে নিয়ামত আর কোন নবীর উম্মতের কপালে জুটে নেই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। 5টি নিয়ামত কি কি? হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 1 নম্বর নিয়ামত হলো আমার উম্মতেরা রোজা রাখার কারণে ক্ষুধার্ত থাকে, পাকস্থলী খালি হয়ে যায়। এই ক্ষুধার্ত অবস্থায় মুখ দিয়ে একটি দুর্গন্ধ বের হয়,
এই দুর্গন্ধ মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে মিশক আম্বারের চাইতেও প্রিয়। এক নম্বর রোজাদারের মুখের দুর্গন্ধ মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে মিশক আম্বরের চাইতেও প্রিয়। বিশ্বনবী সরকার দু আলম জনাবে মুহাম্মদুর রাসূল সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুই নাম্বার নিয়ামত আমার উম্মতকে দেওয়া হয়েছে যে আমার উম্মতের মধ্যে যে সমস্ত নারী আর পুরুষেরা রমজানের রোজা রাখবে, সমস্ত মাখলুকাত এমনকি সাগরের মাছ পর্যন্ত রোজাদার নারী পুরুষদের জন্য মাগফিরাতের দোয়া করতে থাকে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিন নাম্বার পুরস্কার হলো আমার উম্মতকে আল্লাহ তাআলা দান করেছেন আমার উম্মতের নারী এবং পুরুষদের জন্য, রোজাদার নারী আর পুরুষদের জন্য মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিদিন প্রত্যেক রমজানের রাত এবং দিনে জান্নাতকে সুসজ্জিত করতে থাকে। অন্য এক বর্ণনায় এসেছে শুধুমাত্র কেবলমাত্র রমজানেই নয়, 11টি মাস বিশ্বনবী সরকার দু আলম জনাবে মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত যারা রোজাদার হবে নারী আর পুরুষ, তাদের জন্য 11টি মাস ব্যাপী রমজান সহ 12টি মাস ব্যাপী জান্নাতকে ফেরেশতারা সাজাইতে থাকে। চার নাম্বার, অন্য নবীর উম্মতেরাও রোজা রাখছে, তাদের জন্য পার্সোনাল ভাবে শয়তানকে পায়ে শিকল লাগানো হয় না, এরকম কোনো বর্ণনা আপনারা কোনোদিন মনে হয় শোনেন নাই। কিন্তু শেষ জামানার শেষ নবীর শেষ উম্মত আমরা যাতে শয়তানের ধোকায় পইরা উল্টা পাল্টা রমজানের মধ্যে না করি, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 4 নাম্বার পুরস্কার হলো আমার উম্মত নারী আর পুরুষ যারা রোজা রাখবে তাদের জন্য পুরা রমজান মাসে শয়তানের পায়ে আল্লাহ তাআলা শিকল লাগায় আটকায় রাখে। 5 নাম্বার পুরস্কার হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পবিত্র মাহে রমজান একটি মাস যে রোজাদার নারী আর পুরুষ সিয়াম সাধনার মাধ্যমে কাটাবে, রমজান যখন শেষ হয়ে যাবে শেষে রোজার দিনে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রোজাদার নারী আর পুরুষের জিন্দেগির সব গুনাহ খাতা মাফ করে দিবে। মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য বর্ণনায় শুধুমাত্র এই কথাটাই বলেছেন, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। রোজাদার নারী আর পুরুষ যখন রমজানের হক আদায় করে করে প্রত্যেকটা রোজা রাখবে, রমজান শেষ হয়ে গেলে রোজাদার নারী আর পুরুষের জীবনের সব গুনাহ খাতা মাফ কইরা আল্লাহ তাআলা পুত পবিত্র বানায়া দিবে, জীবনের সব গুনাহ খাতা মাফ। অন্য বর্ণনায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রোজাদারদের জন্য মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে প্রবেশ করার জন্য স্পেশাল একটি গেট তৈরি করে রেখেছেন যার নাম হলো রায়্যান। কি নাম? রায়্যান। এমন একটা গেট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৈরি করে রেখেছেন না, রায়্যান নামক গেট, যে গেট দিয়ে রোজাদার নারী পুরুষ ছাড়া কেউ প্রবেশ করতে পারবে না। রোজাদার নারী আর পুরুষের ওই গেট দিয়ে শুধু প্রবেশ করবে, সমস্ত নারী আর পুরুষ, রোজাদার নারী আর পুরুষ গেট দিয়ে প্রবেশ করার পরে সঙ্গে সঙ্গে ওই গেটটা বন্ধ করে দেওয়া হবে। বেরোজাদাররাও হয়তো অন্য নবীর উম্মতেরা কিংবা এই নবীর উম্মতেরাও অন্যান্য আমলের কারণে জান্নাত পাবে, জান্নাতে যাবে, কিন্তু রায়্যান নামক গেট দিয়ে
রোজাদার নারী পুরুষ ছাড়া আর কেউ দ্বিতীয় কেউ প্রবেশ করতে পারবে না। সুবহানাল্লাহ বলে, আলাদা স্পেশাল, সবাই তাকিয়ে থাকবে। এই গেট দিয়ে রোজাদার ছাড়া কেউ প্রবেশ করতে পারবে না। মুহতারাম উপস্থিতি, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য এক বর্ণনায় বলেন, রোজাদার নারী আর পুরুষ আমরা রাত এবং দিন মিলে অসংখ্যবার আল্লাহর দরবারে হাত তুলি কিনা কথা বলেন। 5 ওয়াক্ত নামাজের পরে দোয়া করি, তারাবির নামাজের পরে দোয়া করি, শেষ রাত্রিতে তাহাজ্জুদ পড়ে দোয়া করি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেকটা রোজাদার নারী আর পুরুষের প্রত্যেক দিন, প্রত্যেক রমজানের দিন একটি দোয়া অবশ্যই আল্লাহ তাআলা কবুল করে। একটি দোয়া অবশ্যই কবুল করেন। একাধিকও করতে পারেন, কিন্তু একটা দোয়া কবুল করেনি। অসংখ্য বনি আদমকে প্রত্যেক রোজার দিনে এবং রাত্রে জাহান্নামের কয়েদি, জাহান্নামের আসামি হয়ে গিয়েছে। এরকম জাহান্নামের আসামি অসংখ্য নারী এবং পুরুষদেরকে, মুসলমান নারী আর পুরুষদেরকে প্রত্যেক রোজার রাত্রি এবং দিনে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা ঘোষণা করতে থাকে। মুহতারাম উপস্থিতি, বয়ানের শুরুতেই বলেছি, শুধুমাত্র ফজিলত যদি বয়ান করতে থাকি পুরা রোজার মাস শেষ হয়ে যাবে, ফজিলত বয়ান করা শেষ হবে। আর একটি ফজিলত আলোচনা করে আমরা মূল আলোচনায় যাব, যাতে করে একটি মাস আমরা সুন্দর মতো সঠিকভাবে রমজানের রোজাগুলি রাখতে পারি, সিয়াম সাধনা করতে পারি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক বর্ণনায় বলেন, ময়দানে হাসরে যে সময় সমস্ত উম্মতেরা ইয়া নাফসি বলতে থাকবে, হিসাব দেওয়ার পেরেশানিতে সবাই নিমজ্জিত থাকবে, হাই হুতাশ করতে থাকবে, হয়রান পেরেশান হয়ে যাবে। আল্লাহ তাআলা না জানি কোন হিসাব চান, কিভাবে হিসাব দেব। অনেক কথা, এখানে এক কথায় সমস্ত মানুষগুলি যখন হাই হতাশ করতে থাকবে হিসাবের মাঠে দাঁড়িয়ে, এমতো অবস্থায় এক শ্রেণীর নারী আর পুরুষকে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আরশে আজিমের নিচে ছায়া প্রদান করবে। শুধু আরশে আজিমের নিচে ছায়া প্রদান করেই ক্ষান্ত হবেন না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সমস্ত মানুষ হিসাব দেওয়ার জন্য পেরেশানিতে ভুগতেছে, ইয়া নাফসি বলতেছে। এমত অবস্থায় এক শ্রেণীর লোককে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া প্রদান করেই ক্ষান্ত হবেন না। ওই আরশের নিচে যারা ছায়া পাবে তাদের জন্য জান্নাতি দস্তরখানা বিছিয়ে দিবে। জান্নাতি দস্তরখানা বিছিয়ে দিয়েই ক্ষান্ত হবেন না। জান্নাতি খাবার, এক বর্ণনায় এসেছে এরকম যে জান্নাতি দস্তরখানা ফেরেশতাদের দিয়া বিছায়া জান্নাতের খাবার আইনা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের হাতে ওই আরশের নিচে ছায়াপ্রাপ্ত বান্দা বান্দির মুখের মধ্যে খাবার তুলে দেবে। আর জোরে বলে সুবহানাল্লাহ। সমস্ত মানুষ হাসরের ময়দানে হিসাব দিতে ব্যস্ত, কান্নাকাটির রোল পড়ে গেছে। আর এমতো অবস্থায় আরশের নিচে ছায়া পাইছে, জান্নাতি দস্তরখানার মধ্যে জান্নাতের খাবার পাইছে, নিজের হাতে খাওয়া লাগতেছে না, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুদরতি হাত দিয়ে তাদের মুখের মধ্যে খানা তুলে দিতেছে। সমস্ত হাসরবাসী একে অপরকে জিজ্ঞেস করবে, এরা আবার কারা? তাদের জন্য এত স্পেশাল, এত ভিআইপি আয়োজন আজকের এই মহা মুসিবতের দিনে কেন? আল্লাহ তাআলা এত ভিআইপি ব্যবস্থা করেছেন, তারা কারা? তখন তাদেরকে বলা হবে, তারা তো ওই ব্যক্তি 16 ঘন্টা 18 ঘন্টা না খেয়ে থেকে কাঠ ফাটা রোদের মধ্যে হাড় ভাঙ্গা পরিশ্রম করত, ভ্যান চালক ভ্যান চালাইতো, কৃষক কৃষিকাজ করত, চাকরিজীবী চাকরি করত, ব্যবসায়ী ব্যবসা করত,
এক কথা হাড় ভাঙা পরিশ্রম করত, 16 থেকে 18 ঘন্টা না খায়া থাকা লাগতো। তারপরেও আল্লাহর ভয়ে, আল্লাহর মহব্বতে, নবীজির মহব্বতে পবিত্র মাহে রমজানের রোজা ছাড়তো না। হুজুরেরা কোরআন হাদিস সামনে রাইখা বয়ান করেছিল, বিশ্বাস করেছিল। হাজারো কষ্ট কেলে সওয়ার পরেও তারা রমজানের রোজা ছেড়ে দেয় নাই। আল্লাহ তাআলা তাদেরকে আজকে এই ভিআইপি মেহমানদারির ব্যবস্থা করেছে। মনে চাইলে আল্লাহর হাতের মেহমানদারি সেদিন গ্রহণ করতে। কথা বলেন না কেন? মনে চায় না? তাহলে কি রোজা রাখলে এই সুযোগ পাওয়া যাবে নাকি ছাড়লে? কথা বলেন। ওই দিন আফসোস করে কোনো লাভ হবে না যারা রোজা ছেড়ে দিচ্ছে। মহতারাম উপস্থিতি, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য এক বর্ণনায় বলেন, 3 ব্যক্তির দোয়া ডাইরেক্ট কবুল। কয় ব্যক্তির? 3 ব্যক্তির। সময় কম, ব্যাখ্যা করতে পারবো না, 3 জনের নামও বলবো না। তন্মধ্যে যে ব্যক্তি সারাদিন রোজা রেখে ইফতার সামনে নিয়ে ইফতারের পূর্ব মুহূর্তে আল্লাহর দরবারে হাত তুলেছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইফতারের পূর্ব মুহূর্তে রোজাদার যে দোয়া করবে সঙ্গে সঙ্গে কবুল। মহতারাম উপস্থিতি, আর ফজিলত বয়ান করা যাবে না, সময় সংক্ষিপ্ত। এভাবে রোজার অনেক অনেক ফজিলত বিভিন্ন কোরআন এবং হাদিসে এসেছে। আমরা যে যত বেশি রমজানের হক আদায় করে রোজাগুলি রাখার চেষ্টা করব, এই ফজিলতের ভাগীদার সবাই হতে পারবো। ঠিক কিনা কথা বলেন? পক্ষান্তরে আর বিপরীত আছে। কারো জন্য পবিত্র মাহে রমজান হলো রহমত বরকত, কারো জন্য হলো গজব। ভালো করে শুনবেন, কারো জন্য মাহে রমজানের রোজা কি? রহমত, বরকত, মাগফিরাত সবকিছু। কারো জন্য আবার গজব। মাহে রমজান আসে কারো জন্য রহমত হয়ে, কারো জন্য আবার কি গজব হয়ে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মেম্বারের প্রথম সিঁড়িতে পা রাখলেন, কোনো কথা নাই, বার্তা নাই, বলে উঠলেন আমিন। কি বললেন? জোরে করে বলেন, কি বললেন? মেম্বারের দ্বিতীয় সিঁড়িতে পা রাখলেন, আবার বললেন আমিন। মেম্বারের তৃতীয় সিঁড়িতে পা রাখলেন, আবার বললেন আমিন। এরকম কোনোদিনও আল্লাহর রাসূল ওই দিনের পূর্বে বলেন নাই। সাহাবীদের কৌতূহল জাগলো, আল্লাহর রাসূল কোনো কথাবার্তা নাই, 3 সিঁড়িতে 3 বার পা রাখছেন, 3 বার বলেছেন আমিন, অর্থাৎ কবুল করো। কেন বললেন? মেম্বার থেকে নামার পরে সাহাবীরা ঘিরে ধরল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, প্রশ্ন করলেন সাহাবীরা, ওগো আল্লাহর রাসূল, আপনি আজকে এমন ভাবে 3 সিঁড়িতে 3 বার পা মুবারক রাখলেন, 3 বার বললেন আমিন, অর্থাৎ কবুল করো, আমরা কিছুই বুঝলাম না, আমিন কওয়ার কারণ কি? অতঃপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবীরা শোনো, কিয়ামত পর্যন্ত নোট হয়ে গেছে, কিয়ামত পর্যন্ত সমস্ত উম্মতদের জন্য হাদিসটি শিক্ষা। আল্লাহর রাসূল বলেন, সাহাবীরা শোনো, আমি যখন প্রথম সিঁড়িতে পা রেখেছি, হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নিকটে চলে এসেছেন। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার কানে কানে বলতেছেন, ওগো আল্লাহর রাসূল, যে ব্যক্তির জীবদ্দশায় পবিত্র মাহে রমজানের রোজা পাইল, কোনো ওজর আপত্তি নাই, কোনো সমস্যাই নাই, হেলায় খেলায় পবিত্র মাহে রমজানের রোজাটা ছেড়ে দিল, ওই ব্যক্তি দুনিয়াতে আখিরাতে উভয় জগতে ধ্বংস হোক। আমি জিবরিল আমিন বলতেছি আমিন, আপনিও বলেন আমিন। নাউজুবিল্লাহ বলেন। হযরত জিবরিল আমিন আল্লাহর রাসূলকে বলতেছেন ধ্বংস ওই ব্যক্তি, রমজানের রোজা পাইছে, কোনো অসুবিধা, কোনো অসুবিধা নাই, সুস্থ সবল মানুষ, তারপরে রমজানের রোজা ছেড়ে দিচ্ছে। আমি জিবরিল আমিন সমস্ত ফেরেশতাদের লিডার, সমস্ত ফেরেশতাদের সরদার নেতা, আমি ওই ব্যক্তির জন্য ধ্বংসের দোয়া করতেছি, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। আপনিও সমস্ত নবীদের নবী, রাসূলদের রাসূল,
আপনি আমার সঙ্গে সঙ্গে ওই ব্যক্তির জন্য বদ্দয় শামিল হন, বলেন আমিন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একত্রে দুইজন বেরোজাদার নারী আর পুরুষদের জন্য বদ্দোয়া করতেছেন, আমিন বয়াত বদ্দোয়া করতেছেন তারা ধ্বংস হয়ে যাক। মুহতারাম উপস্থিতি, কথাটা যদি স্পষ্ট বুঝে থাকেন তাহলে বলেন, মাহে রমজানের রোজা কারো জন্য রহমত, বরকত, মাগফিরাত সব কিছু, আর কারো কারো ক্ষেত্রে কিন্তু এটা গজব হয়ে যায়, ঠিক কিনা কথা বলে। 2 নাম্বার সিঁড়িতে যখন পা রাখলাম, হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার কানে কানে বললেন, যে মুসলমান নারী আর পুরুষের সামনে আপনার নাম মুবারক অর্থাৎ আল্লাহর রাসূলের নাম মুবারক উচ্চারণ হইল, অথচ অলসতা বশত, কৃপণতা বশত আপনার প্রতি দুরূদ শরীফ পড়ল না, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। নাউজুবিল্লাহ বলেন। জিবরিল আমিন বলতেছেন, আমি ওই ব্যক্তির ধ্বংসের দোয়া করতেছি, আপনিও আমার সঙ্গে শরীক হয়ে বলেন আমিন। তাহলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম মোবারক শোনা মাত্রই আমরা কমপক্ষে সবচেয়ে ছোট দরুদ শরীফ, সেটা হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একবার হইলেও পড়ব। পারবো না ইনশাআল্লাহ? আল্লাহর রাসূলের নাম শোনা মাত্রই কমপক্ষে কি পড়ব বলেন? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কমপক্ষে এতটুকু প্রত্যেকটা উম্মতের জন্য একই মজলিসে, এই যে একটা মজলিসে বসছেন, বয়ান শুনতেছেন, এখানে যদি 500 বার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মুবারক নেওয়া হয়, একবার দুরূদ শরীফ পড়া প্রত্যেকটা মুসল্লিদের উপর ওয়াজিব হয়ে গেছে। একবার পড়া কি কথা বলেন? ওয়াজিব। আর আপনি প্রত্যেকবারে পড়বেন, মুহাব্বতের নিদর্শন, ঠিক কিনা কথা বলেন, কিন্তু একবার পড়তেই হবে। 3 নাম্বার, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিবরিল আমিন আমার কানে কানে বলতেছেন, ধ্বংস হোক ওই ব্যক্তি যে ব্যক্তির জীবদ্দশায় তার বৃদ্ধ পিতা মাতা অথবা উভয়ের দুইজনের একজনকে পাইল, কিন্তু তাদের খেদমত করে জান্নাত হাসিল করতে পারল না, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। আমি বলতেছি আমিন। ও গো আল্লাহর রাসূল, আপনিও বলেন আমিন। কথা খেয়াল করছেন? 3 নাম্বার পয়েন্টটা কি? যে ব্যক্তির জীবদ্দশায় তার আব্বা অথবা আম্মা অথবা দুইজনের একজন বৃদ্ধ অথবা বৃদ্ধা বয়স হয়ে গেছে, তার প্রতি আল্লাহ তাআলা খেদমত করা, তাদের চাহিদা পূরণ করা ফরজ করে দিছে সন্তানের প্রতি, কিন্তু অবহেলা কইরা পিতামাতার খবর নিল না, পিতামাতার যাবতীয় চাহিদা তো দূরে থাক, কোনো খোঁজ খবর নিল না, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। আমি বলতেছি আমিন। আল্লাহর রাসূল আপনিও বলেন আমিন। নাউজুবিল্লাহ বলেন। মুহতারাম উপস্থিতি, কথা বলতে গেলে তো এক একটা পয়েন্টে ঘন্টা পয়রা আলোচনা করা যাবে, ঠিক কিনা কথা বলেন। এই যে রমজান আসছে, আজকে 2 দিন চলে, 2 রোজা। গতকাল আমরা প্রথম ইফতারি করছি, আজকে দ্বিতীয় ইফতার। কারো নাম নিয়ে বলতেছি না, হয়তো গ্রামগঞ্জে এটার প্রভাব কম, শহরের মধ্যে দেখেন আজকে ইন্টারনেটের যুগ, ফেসবুকের যুগ, ঠিক কিনা কথা বলেন। শত শত ইফতারের আইটেম করে, শত শত ফল ফ্রুটের ইফতারের ব্যবস্থা করে টেবিলের মধ্যে সাজায় ফেসবুকে পোস্ট আছে কি নাই কথা বলেন। আপনাদেরকে বলি যে দাদা, যুবক ভাই যারা বিশেষ করে আছেন, এটা করবো না কখনো। খাবারের ছবি ফেসবুকে পোস্ট করা, এটা রুচিশীল মানুষের পরিচয় না, ঠিক কিনা কথা বলেন। আর আপনি 100 প্রকারের আইটেম দিয়ে ইফতার করতেছেন, এটা তো আল্লাহ পাকের নিয়ামত, শুকরিয়া আদায় করবেন। এটা ফেসবুকে আপনি কি বোঝাইতে চান? যে ব্যক্তি সাদা মুড়ি আর পান্তা ভাত দিয়ে ইফতার করতেছে, তার কলিজে আপনি আঘাত দিতে চান? এটা হয় না। প্রচার মানে কি? মূল কথায় আসি, শহর বন্দরে গ্রামগঞ্জেও থাকতে পারে অনেক কুলাঙ্গার সন্তান, বাসা বাড়িতে থাকে, স্ত্রী সন্তান নিয়ে, বন্ধু বান্ধব নিয়ে হরেক রকমের ইফতারি করে কি করে না কথা বলেন। সাহারিতে কি খাই বিদেশে পায় না,
কিন্তু এই কোলাঙ্গার সন্তানের আব্বা আম্মা গ্রামের বাড়িতে থাকে, কুড়ে ঘরের মধ্যে বসবাস করে। আব্বা আম্মা কি দিয়ে ইফতার করবে, কি দিয়ে সাহারি খাবে, একটা মাসের মধ্যে একদিনও খবর নেয় না। এরকম মুসলমানের ধনাঢ্য সন্তান বাংলার জমিনে আছে কি নাই? শুধু তাই নয়, অনেক ধনাঢ্য সন্তানেরা বাংলাদেশে যত বৃদ্ধাশ্রম হয়েছে সমস্ত বৃদ্ধাশ্রমের ভিতরে খবর নিয়ে গেলে দেখা যায় যে কোনো গরিব মানুষের আব্বা আম্মা তেমন ওখানে নাই বললেই চলে। সমস্ত কোটিপতি যারা, তাদের আব্বা আম্মা বৃদ্ধাশ্রমের মধ্যে হাই হুতাশ করে। ঠিক কিনা কথা বলে? মহতারাম উপস্থিতি, এজন্য আমাদের আব্বা আম্মা যাদের আছে খেদমত করবো ইনশাআল্লাহ। যতই রোজা রাখি, যতই তারাবি পড়ি, যা কিছু করি, আব্বা আম্মা যদি নাকশ থাকে কোনো কিছু কবুল হবে? চুল পরিমাণ ইবাদত কবুল হবে না। আপনি প্রত্যেক রমজানে যদি মক্কা মদিনায় যা উমরা করেন, প্রত্যেক হজের মৌসুমে হজ করেন, কোরবানি করেন, ইত্যাদি ইত্যাদি, আব্বা আম্মা যদি যুক্তিসঙ্গত কারণে আপনার আমার প্রতি অসন্তুষ্ট থাকে, চুল পরিমাণ কোন ইবাদত বন্দেগী কবুল হবে না। তো তিনটা সিঁড়িতে আল্লাহ রাসূল পা রেখেছেন, তিনটা বদদুয়া করেছেন। আল্লাহ তাআলা হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং আল্লাহর রাসূলের এই তিনটা বদদুয়া থেকে আমাদের সবাইকে হেফাজত করুক। সকলে বলে আমিন। মুহতারাম উপস্থিতি, আজকে কততম রোজা? কথা বলেন সবাই। 2 নম্বর রোজা, ঠিক কিনা? রমজান মাসের আজকে প্রথম জুমা। আজকে কি প্রথম জুমা? আমরা ইনশাআল্লাহ আরো বাকি 28, 27 থেকে 28টি রোজা আছে, আরো 3টি জুমা আছে। তো প্রত্যেক জুমায় গুরুত্বপূর্ণ এক একটা বিষয় কথা বলতে হয় রমজান মাসে। এজন্য আজকে একটু সময় কি দেওয়া যাবে? আমি নোট করে নিয়ে এসেছি, আমার আপনার রোজাগুলি যাতে সুন্দর থেকে সুন্দর করে আমরা হক আদায় করে রাখতে পারি। কিন্তু আপনারা দেরি করে আসছেন, আমি তো সময় মতো এসে আজান দিছি। দেরি করে আসার কারণে বয়ান অনেক দেরি করে শুরু হয়েছে। এখন যদি যে কথাগুলো আমি নোট করে নিয়ে আসছি বললে আপনাদের ফায়দা হবে। হুজুর তো আলহামদুলিল্লাহ জানে। এখন যদি অনুমতি দেন তাহলে কথাগুলি বলবো, সংক্ষেপে টাইমে যাবো শুধু। আর যদি বলেন যে হুজুর না দরকার নেই, নামাজে দাঁড়াবেন, নামাজে দাঁড়াবো, দরকার আছে কিনা কথা বলেন। আমরা আরো 27 থেকে 28টা রোজা রাখবো। আমাদের রোজাগুলি যাতে হক আদায় করে রাখা যায়, এরকম কয়েকটি পয়েন্ট আমি নোট করে নিয়ে এসেছি। আমরা খুব আমলের নিয়তে মনোযোগ দিয়ে শুনবো। আমি যতটুকু সংক্ষেপে বলা যায় সংক্ষেপে বলবো ইনশাআল্লাহ। আমাদের রোজাগুলি পরিপূর্ণ সওয়াব পাওয়ার জন্য 6টা শর্ত মেনে যদি রাখতে পারি তাহলে আল্লাহর দরবারে আশা করা যায় রোজার যত ফজিলত, যত বারাকাত আছে আল্লাহ তাআলা আমাদের সবাইকে দান করবেন। কয়টি পয়েন্ট কথা বলেন? কয়টি পয়েন্ট? 6টি। হযরত উলামায়ে কেরাম বুজুর্গানে দ্বীন তারা কোরআন এবং হাদিস থেকে এই 6টি পয়েন্ট আমাদের সুবিধার্থে নির্ণয় করে দিয়েছেন। যদি আমরা 6টি পয়েন্ট ফলো করে রোজাগুলি রাখতে পারি ইনশাআল্লাহ আশা করা যায় সমস্ত ফাজাইল, সমস্ত বারাকাত আল্লাহর দরবার থেকে আমরা পাবো ইনশাআল্লাহ। তার মধ্যে 1 নম্বর পয়েন্ট হলো রোজা রাখা অবস্থায় চোখের হেফাজত করতে হবে। কিসের হেফাজত? সবাই বলে কিসের হেফাজত? রোজাও রাখলাম, চোখের খেয়ানত করতে থাকলাম, রোজার হক আদায় হবে? এক সময় এরকম ছিল, 10 গ্রাম মিল একটা টিভি ছিল, সাদা কালো, ব্যাটারিতে চালাইতো, ঠিক কিনা? তারপরে বিদ্যুৎ আসলো, পাড়ায় পাড়ায় টিভি হইল, ঘরে ঘরে হইল, ইত্যাদি। এখন বলেন সেটার আর প্রয়োজন আছে? এখন এক ফ্যামিলিতে 5 জন সদস্য হইলে মোবাইল থাকে 10টা, ঠিক কিনা কথা বলে? একটাই হয় না। আমি নিজের চোখে দেখেছি এক ভদ্রলোকের হাতে 4টা 5টা অ্যান্ড্রয়েড সেট আছে কিনা কথা বলেন। রাখতে পারে না, ব্যাগ রাখে মোবাইল রাখার জন্য। একজনের কাছে এরকম কমপক্ষে 1টি করে মোবাইল, অ্যান্ড্রয়েড বড় মোবাইল অধিকাংশ সাবালেক মানুষের কাছে আছে কিনা কথা বলেন। নাবালকের কাছেও আছে। বাবা বিদেশ থাকে, সংসারে ফোন একটা হইলেই হয়। ছোট ছোট বাচ্চা 2টা, একটাই হয় না, মায়ের জন্য কারাকারি করে ওই ছোট ছোট নাবালক 2 বাচ্চার জন্য আমার 2টা পাঠাই দিয়েছে। আছে কিনা কথা বলে। তো বর্তমান জমানায় সবচাইতে চোখের খেয়ানত হয় মোবাইলের মাধ্যমে, ঠিক কিনা কথা বলেন। আমার কলিজার টুকরা যুবক ছেলেরা যারা আছো, যুবক ভাইরা আছো, বিশেষ করে তোমরা রোজা রাখো, প্রথম মাশাআল্লাহ কয়েকদিন রাখো, পরে রোজাও ভাঙবো, তারাবিতেও খুঁজে পাওয়া যায় না।
আমি এই নগদে শুনলাম প্রথম রোজার দিনে হুজুরে বলতেছি, কই হুজুর কি বলবো দুঃখের কথা। তারাবি পড়ছে বুধবার রাত্রিতে, তো তারাবি পড়ছে প্রথম তারাবি। আমার মসজিদের সামনে এই এলাকায়, আমি নাম নেব না, এই এলাকায় এক মসজিদের ঘটনা এটা, প্রথম তারাবির দিন দুই যুবক তারাবির নামাজ আমার পিছনে পড়লো, আমাকে মহব্বত করে খুব। ওরা তারাবির নামাজ পড়া মসজিদের সিঁড়িতে বইছে, ওয়াইফাই কানেকশন, ওইখানে ওয়াইফাই কানেকশন। তারাবির নামাজ পড়া যে দুইজন বসলো, ফ্রি ফায়ার না পাবজি কি জানি গেম আছে না বাচ্চারা খেলে, এই গেম খেলা শুরু করছে। আমি ওদেরকে নিষেধ করছি, বাবার রমজান মাস শুরু হয়েছে, পয়লা তারাবি পড়ছস, রমজানের বাইরে যা করছস, আল্লাহর রাস্তা আজকে বাসায় যা ঘুমাগা, শেষ রাতে আবার সাহারি খাইতে হবো। হুজুর ওদেরকে সুন্দর করে বুঝায় শোনায় আমি গেছি রেস্টে। অবাক হয়ে গেলাম, এই দুইটা ছেলে সাহারির সময় যখন অ্যালার্ম বাজছে আমি ঘুম থেকে উঠছি, তখনও দেখি এই দুইটা ছেলে ওই সিঁড়ির মধ্যে ওইভাবেই বসছে, তারাবি পড়ে যে সিঁড়ির মধ্যে বসছিল যেভাবে, সারা রাত যাচ্ছে সাহারি পর্যন্ত পাবজি খেলতেছে। নাউজুবিল্লাহ বলেন। আপনারা বলেন সবাই এক বাক্যে, এই দুইজন ছেলে সুস্থ না অসুস্থ? কথা বলেন। এরা অসুস্থ হয়ে গেছে, মানুষ হিসেবে সুস্থ মনে হয়, কিন্তু তাদের ব্রেন লস হয়ে গেছে গা, সেন্স নষ্ট হয়ে গেছে গা, এরা মানসিক প্রতিবন্ধী হয়ে গেছে, ঠিক কিনা কথা বলেন। আমি ওইটা যখন মাইক দিয়ে ডাক দেওয়া শুরু করছি, তখন তারা সাহারি খাওয়ার জন্য বাড়িতে চলে গেল, সারা রাত মোবাইলের মধ্যে এক জায়গায় বসে রাতটা কভার করে দিল। মহতারাম উপস্থিতি, এই দুই ছেলের কথা বললাম, বাস্তব তাজা ঘটনা, নাউডুবার ঘটনা বললাম। এই দুই ছেলেই কি শুধু নাউডুবা এরকম করে, নাকি খোঁজ খবর নিলে আমার আপনার চতুর্পাশে ডজন ডজন এরকম প্রতিবন্ধী, আমার আপনার কলিজার টুকরা সন্তান প্রতিবন্ধীতে পরিণত হয়েছে, ঘরে ঘরে আছে কিনা কথা বলে, আছে কিনা কথা বলেন। এজন্য গার্জিয়ান যারা আছেন, শুধু হুজুর বয়ান করলে হবে না, আপনাদেরকে সচেতন করতে হবে। কেমনে পারে আপনার খেয়ে আপনার পড়ে, আপনার পকেটের টাকা দিয়ে এমবি কিনে, আপনার পকেটের টাকা দিয়ে ওয়াইফাই লাইনের বিল দিয়ে, কেমনে পারে উল্টা পাল্টা 24 ঘন্টা আপনার নাকের ডগায় বসে বসে তার সুন্দর জীবনটা নষ্ট করে দিতে। একবার আপনি নিষেধ করেন না, আপনি গার্জিয়ান নামের কলঙ্ক, ঠিক কিনা কথা বলেন। এই সন্তানেরা নষ্ট হয়ে গেছে, এর মূল কারণ হলো পিতামাতার লাগাম টেনে ধরে নাই, ঠিক কিনা। তো বলতেছিলাম, সবচাইতে বর্তমান উম্মতেরা কিসের গুনাহ, চোখের গুনাহ কিসের মাধ্যমে বেশি করে কথা বলেন? মোবাইলের মাধ্যমে। যুবক ভাইরা সহ আমরা যারা, আমি হুজুরও তো মোবাইল ব্যবহার করি, মোবাইল ব্যবহার করা নিষেধ না, মোবাইলে অনেক প্রয়োজন পূরণ হয়, কিন্তু প্রত্যেকটা জিনিসের ভালো মন্দ দুইটা দিক আছে, ঠিক কিনা। আমি অনুরোধ করবো, আজকের মাহে রমজানের প্রথম জুমায়, রমজানের বাইরে যা আমরা করছি, যা কিছু তোমরা করছো, আল্লাহর কাছে তওবা করো, আল্লাহ রমজানের ওসিলা মাফ করে দিতে পারেন কি পারেন না কথা বলেন। কিন্তু মাহে রমজানে ইনশাআল্লাহ আজকে তওবা করবো জুমার দিনে, দ্বিতীয় রমজানে, আর ইচ্ছাকৃতভাবে মোবাইল থেকে শুরু করে ডাইরেক্ট ইনডাইরেক্ট চোখের খেয়ানত করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করুক, সমস্ত প্রকার চোখের গুনাহ থেকে আমাদেরকে ফিরে থাকবার তৌফিক দান করুক, আমিন বলেন। এক নম্বর চোখের গুনাহ, চোখের হেফাজত। দুই নম্বর হলো জবানের হেফাজত। কিসের হেফাজত? জবানের হেফাজত। জবানের মাধ্যমে মানুষ সবচেয়ে দুইটি গুনাহ বেশি করে। একটি হইল মিথ্যা কথা বলা, একটি হইল মিথ্যা কথা বলা। দুই নাম্বার হলো জবানের মাধ্যমে মানুষ গুনাহ করে মানুষের গীবত শিকায়েতের মাধ্যমে, ঠিক কিনা কথা বলে। তাহলে দুই নাম্বার পয়েন্ট কি? জবানের হেফাজত করতে হবে, মিথ্যা বলা যাবে না, মানুষের গীবত শিকায়েত করা যাবে না। তিন নাম্বার হলো কানের হেফাজত। কিসের হেফাজত? চোখ বাঁচাইলাম, জবান বাঁচাইলাম, কান দিয়ে মানুষের গীবত শিকায়েত শুনলাম, গান বাদ্য শুনলাম, তাহলেও রোজার হক আদায় হবে না। চার নাম্বার পয়েন্ট হলো চোখ, জবান, কান, এই তিন অঙ্গ ছাড়া আমার আপনার দেহের মধ্যে আরো যে অঙ্গ প্রত্যঙ্গ আছে, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গকে সমস্ত গুনাহ থেকে ফিরিয়ে রাখা। কয় নাম্বার গেল? চারটা। এক নাম্বার বলেন, চোখ। চোখ এক নাম্বার, চোখের হেফাজত। দুই নাম্বার জবানের হেফাজত, মুখের হেফাজত। তিন নাম্বার কানের হেফাজত। চার নাম্বার আরো যে দেহের মধ্যে
অনেকগুলি অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ তাআলা দান করেছেন, ওগুলোর মাধ্যমে কোনো গুনাহ করা যাবে না। 5 নাম্বার পয়েন্ট হলো রমজানের হক আদায় করার জন্য চাহিদার তুলনায় অতিরিক্ত খাওয়া যাবে না। চাহিদার তুলনায় অতিরিক্ত ভক্ষণ করা যাবে। অনেকে আমরা না বুঝে রোজা রাখছি, দুপুরে খাইতে পারি না, কাজা আদায় করতে যা তারাবি পড়তে কষ্ট হয়ে যায়, ঠিক কিনা কথা বলেন? সাহারিতে এমন খাওয়া অনেকে খায় যে দুপুরে খাইতে পারবো না, দুপুরেরটা সাহারিতে খাওয়া ভালাই, এটা করা যাবে না। চাহিদার তুলনায় বেশি বেশি খাইলে আপনার ইবাদতে মন বসবে না, শরীরের মধ্যে অলসতা আসবে, ঠিক কিনা কথা বলেন? আপনারা একবারে আল্লাহর ঘরে বসে রোজা অবস্থা একটা সাক্ষী দেন তো, এবছরের রোজা রাখতে কি কষ্ট হইতাছে? পানির যে একটা পিপাসা এবছর আছে, আলহামদুলিল্লাহ শেষ রাত্রিতে ভারী একটা শীত পড়ে যায়। আমি আমার বাসায় বলি এবছরের রোজা একদম মজাদার রোজা, না ফ্যান ছাড়া লাগে না জ্যাকেট গায়ে দেওয়া লাগে, ঠিক কিনা কথা বলেন? তাহলে এমতো অবস্থা এত হাই হতাশ কেন? আর এত এত ইফতার আইটেম করার প্রয়োজন নাই। ডাক্তারি সাজেশন মতো যেটা খাইলে আমার শারীরিক সুস্থতা থাকবে মোটামুটি হইলেই হয়। আপনি হাজার হাজার টাকার মালিক হয়েছেন দেখি যে লামসাম একেবারে মন চাই জিন্দিগি চালাইবেন, পরবর্তীতে আপনি অসুস্থ হয়ে যাবেন, রোজাই রাখতে পারবেন না। তো 5 নম্বর পয়েন্ট হলো চাহিদার অতিরিক্ত অতি ভোজন না করা, অতিরিক্ত না খাওয়া। 6 নম্বর পয়েন্ট হলো এই যে এত কষ্টের রোজা, এই রোজা আল্লাহর দরবারে কবুল হয় কি হয় না, এজন্য আল্লাহর দরবারে কবুল হওয়ার জন্য আশাও রাখা এবং বেশি বেশি কবুল হওয়ার জন্য দোয়া করা। বেশি বেশি কি করা? দোয়া করা। এই 6টি পয়েন্ট যদি আমি আপনি ফলো কইরা রোজাগুলি রাখতে পারি, তাহলে আশা করা যায় রোজায় যে উদ্দেশ্য আল্লাহ তাআলা দান করেছেন উদ্দেশ্য সফল হবে, আমি আপনি সকলেই কামিয়াব হব। আরও কিছু কথা ছিল, আজকের বলা সম্ভব না, অলরেডি অনেক সময় ওভার হয়ে গেছে। ইনশাআল্লাহ বাকি কথাগুলি আমরা সামনে জুমায় বলবো, শুনবো। আপনাদের কাছে অনুরোধ, আজকের জুমা তো চলেই গেল, সামনে আর কয়টা জুমা আছে? 3টা জুমা। ইনশাআল্লাহ আমরা এই 3টা জুমায় এরকমই নোট করা আমাদের উপকারের জন্য বিশেষ বিশেষ কিছু কথা আলোচনা হবে। আমরা ইনশাআল্লাহ পারলে আজানের আগেই চলে আসবো, কমপক্ষে না পারলে আজান হওয়ার পরে আর বাড়িতে অলসতা বসতে বসে থাকবো, তাহলে 10টা কথা বেশি বলা যাবে, শোনা যাবে, আমল করতে আমাদের সুবিধা হবে। আল্লাহ তাআলা যতগুলি কথা আজকে বললাম, সর্বপ্রথম আমাকে, দ্বিতীয়ত আপনাদেরকে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা কথার উপরে আমল করার তৌফিক দান করুক, সকলে বলে আমিন। ওয়া মা তাওফিকি ইল্লা বিল্লাহ। যারা সুন্নত পড়ে নেই 4 রাকাত কবলাল জুমা পড়ে নেই।